আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে মোটর ব্লগিংয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আমি ট্রাভেল উইথ জি রাব্বি। আর যেখানে যাচ্ছি আজকে সেটা আপনারা এর আগেও দেখেছেন আমার ব্লগে। তো সেম জায়গায় যাচ্ছি আজকেও, বাট আজকে সেম জায়গায় গেলেও একটু ডিফারেন্ট টেস্ট পাবেন সেই জায়গাটার। আজকের আকাশটা দেখতে একদম মনে হচ্ছে যে আকাশে তুলা উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর লাগতেছে। রাস্তার দুই পাশের পরিবেশটা দেখবেন, এক কথায় অসাধারণ। যাই দেখি। আল্লাহ, আসতে পারছি। এই হচ্ছে গাড়ির অবস্থা। গাড়ির চাকা, সাসপেনশন সব একেবারে কাদা দিয়ে একাকার অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে মোটর ব্লগিংয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আমি ট্রাভেল উইথ জি রাব্বি। এখন অনেক দিন পরে আজকে বৃষ্টিটা একটু কমেছে, যেই কারণে বাইরে বের হওয়া। গত এক সপ্তাহ যাবৎ এমন বৃষ্টি ছিল যে আসলে কোথাও যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। বাট এখন অবস্থাটা ভালো, দেখতেই পাচ্ছেন আকাশে একদম রোদ উঠে গেছে, কোনো মেঘ নেই। তো যেই কারণে আজকে আসলে বের হওয়া। তো যাচ্ছি মূলত একটা কাজে, তো ঘুরতে যাচ্ছি না। বাট তারপরেও ভাবলাম যে ঠিক আছে, অনেক দিন হলো আপনাদের সাথে গল্প হয় না, আড্ডা হয় না, নতুন কোনো ব্লগও আসছে না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আড্ডা দেই। সেই ইচ্ছা থেকেই আসলে আজকে শুরু করলাম। তো চলুন দেখি আজকে আড্ডাটা কত দূর জমে। আর যেখানে যাচ্ছি আজকে সেটা আপনারা এর আগেও দেখেছেন আমার ব্লগে। তো সেম জায়গায় যাচ্ছি আজকেও, বাট আজকে সেম জায়গায় গেলেও একটু ডিফারেন্ট টেস্ট পাবেন সেই জায়গাটার। তো এটা একটা আসলেও টুইস্ট হিসেবেই রাখি, ডিফারেন্ট টেস্টটা কি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর যে টুইস্ট যেটা পাবেন, অ্যাকচুয়ালি টুইস্ট বলতে সেম লোকেশন বাট ডিফারেন্ট একটা টেস্ট পাবেন আপনারা। তো চলুন দেখতে থাকুন। আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার নিউ ক্যামেরা। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমার ইউটিউব পরিবারে নতুন একটি ডিভাইসের সংযোজন হয়েছে, সেটা হচ্ছে GoPro 13। আর আজকের যে ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার GoPro 13 দিয়ে করা। আশা করি ভালো লাগবে। আর আগের চেয়েও ফুটেজগুলো অনেক ক্লিয়ার পাবেন, বা ভিডিও কোয়ালিটিটাও আগের চেয়ে অনেক ভালো হবে আশা করি। তো ভালো কোয়ালিটির ভিডিও আপনারা দেখতে পাবেন। এইটুকু জায়গা দেখে আমার নাটোর ব্লগের কথা মনে পড়ে গেল। নাটোর যে ট্যুরটা দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আছে, ঢাকা টু নাটোর চলন বিলের যে ব্লগটা। তো ওইখানে যাওয়ার সময় রাস্তার দুই ধারে এরকম গাছ ছিল, অনেক গাছ ছিল। তো এত সুন্দর লাগছিল দেখতে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি অ্যাকচুয়ালি রাস্তার প্রেমে পড়ে গিয়েছিলাম ওইখানে, কারণ এত সুন্দর রাস্তা। যেমন রাস্তাটা হচ্ছে ফ্রেশ, আর দুই দিকে গাছ থাকাতে রাস্তাতে কোনো রোদও লাগছিল না। যদিও ওই সময় যে সময়টায় গিয়েছিলাম ওই সময়টায় এত গরম ছিল যে ঘর থেকে বের হওয়াটাও কষ্টসাধ্য ছিল, ওইখানে এত বেশি গরম ছিল। তো সেইখানে ওই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আসলে এটা ফিল করতে পারতেছিলাম না যে কতটা গরম হতে পারে, কারণ রাস্তাতে প্রচুর, এমনিতে বাইক চালানোর সময় অনেক বাতাস লাগে নর্মালি। তো বাতাস ছিল, আবার দুই দিকে গাছ ছিল, যে কারণে গাছের ছায়া দিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারতেছিলাম না। বাট যাওয়ার পরে তো ভাই সে কি অবস্থা। আমি ওইবার গিয়ে মানে আসলে আমি কানে ধরছি যে ভাই আমি খুব প্রয়োজন ছাড়া অন্তত এই গরমের মধ্যে উত্তরবঙ্গের দিকে যাব না ভাই। উত্তরবঙ্গের দিকে গরমের দিনে এত বেশি গরম, আর শীতের দিনে তো বলাই যায় যে কেমন পরিমাণে শীত থাকে। ও যাই হোক, তবুও শীতের দিনে যাওয়াটা মনে হয় আমার জন্য, আমি পার্সোনালি মনে করি শীতের দিনটাই ভালো। কারণ ভাই শীতের দিনে যদি অনেক বেশি শীত থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে 2-3টা কাপড় পরে আপনি গরম হতে পারবেন। বাট এই গরমের ভিতরে গেলে আসলে ঠান্ডা হওয়ার অপশন খুবই কম। কোথাও বাতাস ছিল না, কোথাও শান্তি পাচ্ছিলাম না গিয়ে।
সামনের ওই হুজুরটা ওরে পুরো পাংখা, পিছনে একটা ছোট্ট হুজুর নিয়ে সে কি টানা টানতেছে, আর ছোট্ট হুজুরটা অনেক মজা নিতেছে, এই যে বারবার বারবার ঘুরে ঘুরে তাকায় পিছনে। ও একটু অবাক হয়ে দেখতেছে আমারে যে এই ঘটনা কি, ব্যাপারটা কি, ওই আবার তাকাইছে। আচ্ছা একটু কাছাকাছি যাই ছোট্ট হুজুরের। হুজুরটা চলে যাবো ডান দিক দিয়ে, ঘুরে ঘুরে খুব অবাক দৃষ্টি তো তাকায় তাকায় দেখতেছে ঘটনাটা কি। মনে হচ্ছে যে আকাশে তুলা উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর লাগতেছে। আকাশে জায়গায় জায়গায় সাদা মেঘ আর নীল আকাশ, দেখতে খুবই সুন্দর লাগছে। এ কি অবস্থা রাস্তার, তো সমুদ্র হয়ে গেছে এইটুকু জায়গা, এই অবস্থা কেন? গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা এমনিতে অনেক সুন্দর, রাস্তা সুন্দর না, রাস্তার আশেপাশের পরিবেশ সুন্দর। রাস্তা কিন্তু ভাঙাচোরা, এই উঁচা নিচা ভাঙাচোরা, কিন্তু আশেপাশে সুন্দর, আশেপাশে গাছপালা সবুজে সবুজ, এটা ভালো। আল্লাহ রে কি ভাঙা রে বাবা রে, একেবারে যাতা অবস্থা। এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এই পাশের এই অবস্থা কেন? এইবার দেখেন রাস্তাটা, দেখেন রাস্তা না রাস্তার নিচেরটুকু দেখবেন না, শুধু রাস্তার দুই পাশের পরিবেশটা দেখবেন। এক কথায় অসাধারণ। বৃষ্টি নামার পরে গাছগুলা আরো বেশি সবুজ দেখা যায়, আর এত বেশি সবুজ লাগতেছে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, বাট ভাই সামনের থেকে অসাধারণ লাগতেছে, অসাধারণ। আল্লাহ রে, এতক্ষণ রাস্তা ভাঙা ভাঙা করতেছিলাম, এখন আসলাম যে রাস্তায়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ রাস্তাগুলোর মধ্যে একটা আমি মনে করি। সেই আমার জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তাটা এরকম, আজও এরকমই আছে, এটার কোনো উন্নতি হয় নাই। দেখেন অবস্থা, আল্লাহ সামনে যে অবস্থা, এর মধ্যে দিয়া জামু কেমনে, কোন দিক দিয়া জামু, কোন দিক দিয়া যে পড়ুম, আল্লাহ গো, ওই তেরি। যাই দেখি, আল্লাহ আসতে পারছি, হ্যাঁ পারছি। ওরে বাবা রে, কি অবস্থা টুকের সামনে, বোধহয় আরো খারাপ অবস্থা, কারণ এটুকুতে তো ইটের সোলিং আছে, সামনে তো কোনো ইটের সোলিংও নাই, মাটির রাস্তা। আমার জন্মের পর থেকে এটা মাটির রাস্তায় আছে, এটার আর কোনো উন্নতি নেই। করে কেমন চাক্কা খালি দৌড়ায়, একবার এদিক যায় একবার ওইদিক যায়, মা এই অবস্থাকে, হায় আয়সা কি ভুলই করলাম নাকি? এদিকে গাড়িটা রেখে আসতাম, সামনে জায়গা ছিল রাখার, কিন্তু এদিক যে অবস্থা, চিন্তা করা যায়। এটা কোনো কাজ হইল? এদিক দেখি যাওয়া যাইব, যা আছে কপালে, কাদা তো ভরছে কি।
আসছি এই পর্যন্ত, যাওয়ার সময় কি করবো আল্লাহ, কি করতে এই জায়গায় আমি ঢুকাইছি গাড়িটা, কেটে খালি খালি ঢুকাইছি, ওদিকে রাইখে আসতাম। ও সারা রাস্তা আসতে যতটুকু কষ্ট না হয়েছে, এইটুকু যাইতে গিয়া একেবারে গায়রা জাগারি। বাহ বাবা, এদিক আবার আটকে দিছে, বাহ ভেরি গুড। তার মানে কি গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না, ঠিক আছে। রাস্তায় যদি গাড়ি রাখুন তাহলে ওইদিকেই রাখতাম, এদিকে কেন আনছি হুদাই আজেইরা। এই জায়গায় রাইখা যাম রাস্তার মধ্যে। রাস্তায় এমন কাদা ছিল যে এই কাদার মধ্যে যেটা দেখতেছিলেন আপনারা, বাইক আনার সময় অবস্থা খারাপ হয়ে যেতেছিল আমার, একেবারে খুব ভয় লাগতেছিল বাইকটা যখন চালাইতেছিলাম, কারণ এত পরিমাণে কাদা ছিল যে দেখা গেছে একদিকে দৌড়লে আরেক দিকে যায় গাড়ি। তো যেই কারণে একেবারে অনেকটাই ভয়ে ছিলাম, আর ভয়ে ভয়ে এই পর্যন্ত আসছি। আনার পরে গাড়িটা বাড়ি পর্যন্ত নিতেই পারিনি, কারণ গাড়িটা বাড়িতে নেওয়ার মতো আর অবস্থা ছিল না। যত সামনের দিকে যাচ্ছিলাম কাদা এমন পরিমাণে বাড়তেছিল যে আর সাহস পাচ্ছিলাম না, পরে গাড়ি রাস্তায় রেখে চলে গেছি। তো এই হচ্ছে অবস্থা, আর দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে যে গাড়ির অবস্থাটা দেখেন, কি অবস্থা গাড়ির। এই হচ্ছে গাড়ির অবস্থা, গাড়ির চাকা সাসপেনশন সব একেবারে কাদা দিয়ে একাকার অবস্থা। এটা নেওয়ার পরে এটারে একটা বিশাল বড় গোসল দিতে হবে, লম্বা সময় গোসল করাইতে হবে, গোসল করে এটারে ধুইতে হবে। এটার এমন অবস্থা হয়েছে যে কাদা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এর মধ্যে কালো গাড়ি পুরাটাই মনে করেন কাদা দিয়া শেষ। যখন আসতেছিলাম তখন তো মনে হইতেছিল যে আরে না, রাস্তা সামনে গেলে হয়তো বা একটু ভালো পাবো, কিন্তু যত সামনে আসতেছিলাম তত কাদা বাড়তেছিল। আর এমন একটা অবস্থায় পড়ছিলাম যে আমি যে পিছনে নিয়ে যাব গাড়ি, যে ঠিক আছে তাহলে রাইখে আসি, আবার পিছনে নিতে গেলে আবার কাদাই লাগবে, এর জন্য আর পিছেই নিই নাই, যা আনছি তো আনছি, নিয়ে এসছি। যদিও এখন একটু রোদ উঠাতে রাস্তা মোটামুটি শুকাইছে, এই যে এদিক দিয়ে নিয়ে এসছি, এই যে চাকার দাগ এদিক দিয়ে একদম গাইরে গেছিল গাড়িটা, এখন মোটামুটি রাস্তাটা শুকনা, কারণ রোদ উঠছিল, তো রোদ উঠাতে রাস্তাটা মোটামুটি শুকাচ্ছে। এই যে একটা বিশাল বড় স্লিপ করছিল গাড়ি এখানে, তো ভয় পাইছিলাম যে এই বুঝে গেছি। তো যাই হোক, পুরা রাস্তার ভয়ঙ্কর অবস্থা। অবস্থাটা দেখছেন, অসময়ে গাছের মধ্যে কত বড়ই, পুরা গাছটা ভরা বড়ই ধরে আছে, অবাক করা ব্যাপার। এই সময় তো বড়ই নর্মালি থাকে না, বাট এই জায়গায় দেখি বড়ই আছে, আরে পাইক আছে একটা বড়ই। পাকা বড়ই, মানে খাইতে মজা হইব, খায় দেখতে হইব কেমন লাগে। অনেক বড়ই ধরে আছে গাছের মধ্যে, পুরা গাছটা ভরা বড়ই আর বড়ই। বাহ, ভালো তো, এই অসময়ে বড়ই।
কাজ শেষ, যে কাজে আসছিলাম কাজ শেষ করলাম, শেষ করে আবার রওনা দিচ্ছি। আবার এই যে রাস্তা, আবার এই রাস্তা দিয়ে যাইতে হবে আমার। এটা চিন্তা করে মোটামুটি কান্না আসতেছে, এখন যে অবস্থা রাস্তার তো দেখছেনি। যাই হোক আস্তে আস্তে যাই, এখন পিছে ব্যাগ আছে, জোরে ঝাঁকি লাগলে ব্যাগটা পাস যাইব সিরা। এটুক তো পার হইলাম, সামনে আরেকটা বড় একটা ঝামেলা আছে, ওইটা পার হইলে আল্লাহর রহমতে সব ঝামেলা শেষ। এই যে এইটা পার হইতে গেলে খবর হয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে ভয়ের জায়গা, এটার এমন অবস্থা। এই জায়গায় জানি না কতখানি গর্ত আছে। এই তো যেটা ভাবছিলাম মনে মনে, বড় গর্ত। চাকার মধ্যে কাদা লেগা চাকা এমন পিছলে রয়েছে যে শুকনা জায়গার মধ্যে স্লিপ করতেছে। এই কাদাগুলা পুড়ে গেলে ভালো হতো, ধুইতে পারলে আরও বেশি ভালো হতো, বাট এখন তো কোনোভাবেই পসিবল না ধোয়া। আগে বাসায় যাই, বাসায় যাই তারপরে ধুইতে হইব এটা। যাই হোক খুব তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে চালায় যাইতে হবে। রোডে উঠছি তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আসলেও আমাদের পক্ষে খুব একটা আগানো সম্ভব না। আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন, আর আপনাদের এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই দিন শেষে এটুকু করি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।